আসসালামু আলাইকুম। আজকে যে বাকি অংশ আছে আমাদের সমাধান করো 5.1-এর এই বাকি অংশটা আমরা শেষ করব। তো সমাধান সেট নির্ণয় করো 13, 14। তাহলে বা এখানে দেখো 1/x + 2 + 1/x + 5। তাহলে এখানে দেখো দুই রকম, এখানে আছে ইকুয়াল, বাম পাশে ডান পাশে আছে দেখো 1/x + 3 + 1/x + 4। তাহলে এখানে আমরা লসাগু করে নিতে পারি। তাহলে x + 2 x + 5। তাহলে x + 2 আর x + 5 এর লসাগু করলাম। এখন যদি আমরা এটাকে ভাগ দিই x + 2 দিয়ে, তাহলে পরে x + 5, x + 5 কমন গুণ করলে x + 5 হয়, x + 5। আর এখানে প্লাস, এরপরে দেখুন এটাকে যদি আমরা x + 5 দ্বারা ভাগ করি তাহলে তাকে x + 2 x + 2 হবে ইকুয়াল। অনুরূপভাবে এটাও যেহেতু দুই রকম, তার জন্য এটাকে আমরা লসাগু করে নেব, x + 3 x + 4 এটা লসাগু। তাহলে দেখো যে এই যে এখানে এটাতে যদি আমরা ভাগ দিই তাহলে x + 4 হয়, তাহলে x + 4 লিখবো এখানে, প্লাস এখানে যদি আমরা x + 4 দ্বারা যদি ভাগ দিই তাহলে পরে এটার সাথে অনেক গুণ করলে ওই x + 3। তাহলে দেখা যায় দেখো তাহলে 2x + 7 এটা আমরা যোগ করে দিলে তাহলে x + 2 x + 5 ইকুয়াল এখানে 2x + 7, তাহলে x + 3 x + 4। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন দেখা যায় দেখো লব, উপরের অংশটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। দেখো লব, দুইটাই লব কিন্তু আমাদের একই রকম, কিন্তু হর হচ্ছে দুইটা দুই রকম। দেখো এখানে আছে x + 2 আর এখানে আছে x + 3, তাহলে দুইটা দুই রকম। তাহলে এখানে আমাদের লব যদি সমান হয়, লব দুটা যদি সমান হয় এবং হর দুটা যদি ভিন্ন রকম হয়, তাহলে লব ইকুয়াল 0 লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি 2x + 7 ইকুয়াল 0। মনে রাখতে হবে লব দুইটা একই রকম আর হর দুটা যদি ভিন্ন হয় তাহলে লব ইকুয়াল আমরা 0 লিখতে পারি। এই জন্য আমরা লব সমান সমান লিখতে পারি 2x + 7 বা 2x = -7 বা x = -7/2। ঠিক আছে? তাহলে নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট ইকুয়াল -7/2। এরপর দেখো 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটাতে সমাধান করার ক্ষেত্রে সমাধান সেট নির্ণয় করতে হলে দেখো এখানে আছে 2t - 6/9, এখানে প্লাস 15 - 2t বাই 12 - 5t ইকুয়াল 4t - 15/18। ঠিক আছে? তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদের যে এখানে টি হচ্ছে চলক। তাহলে বা এখানে যেহেতু 9 আছে তাহলে এখানে 18 আছে। তাহলে তাহলে পরে এটাকে পাশে নিয়ে নিই, 2t - 6/9 এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে -4t 15/18 ইকুয়াল, এই অংশটা আছে প্লাস, এটা ওর পাশে গেলে মাইনাস আসবে। তাহলে হচ্ছে 15 - 2t/12
মাইনাস 5d। ঠিক আছে, আমরা এটা লিখে নেব। এরপর আমরা এখন এটাকে লসাগু করে নেব সাইডের। লসাগু করলে কী হয় দেখো, 18 লসাগু হয়। তাহলে 9 দিয়ে হলে 2, আর 2 এর সাথে এই 2t মাইনাস 6 মাইনাস এখানে যদি 18, তাহলে মানে এখানে যা আছে তাই, মানে 1 ইন্টু 4t মাইনাস 15। 1 কোথা থেকে পেলাম, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1 এর সাথে উপরেরটা গুণ। ঠিক আছে, ইকুয়াল মাইনাস 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t, বা 4t মাইনাস 6 × 12 মাইনাস 4t মাইনাস হচ্ছে প্লাস 15 বাই 18। এরপরে এই অংশ যেভাবে আছে আমরা ওভাবে লিখে দেবো, 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t, বা এখন দেখো এই 40 বাদ চলে যাব। তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3, আর নিচে হচ্ছে 18, ইকুয়াল মাইনাস 15 বাই 2t বাই 12 বাই 5t। এরপরে এটা যদি আমরা 3 আর 18কে যদি কাটাকাটি করি, 3 একে 3 আর 3 6 18, তার মানে লেখা যায় 1/6 বাই মাইনাস 15 বাই 2t বাই 12 মাইনাস 5t। এখন দেখো অঙ্কটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এটার সাথে এই কোণাকোণি গুণ করে দিতে পারি। তাহলে 12 1 সাথে গুণ করলে 12 মাইনাস 5t ইকুয়াল এই 6 এর সাথে গুণ করলে মাইনাস 56 90 গুণ করে দিলাম, আর মাইনাসে প্লাস 6 × 12 বা এখানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস 5t, আর হচ্ছে ওইদিকে 12 নিয়ে চলে আসলে এখানে মাইনাস 12t ইকুয়াল 9t মাইনাস 12t, 12 এই যে এখানকার 12 প্লাস আছে, এখানে হয়েছে মাইনাস, বা মাইনাস 17t ইকুয়াল মাইনাস 2 102, উভয় দিক থেকে মাইনাস বাদ, তাহলে t ইকুয়াল 102 বাই 17, বা t ইকুয়াল 6 17, দেখো 6 দিয়ে যদি আমরা ক্যালকুলেটর টিপ দিয়ে ভাগ করি বা যেভাবে ভাগ করতে যাই, তাহলে 6 7 42, তাহলে 6, এখানে হচ্ছে আমাদের t ইকুয়াল 6 অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান সেট ইকুয়াল s ইকুয়াল 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, প্লিজ like, comment, share and subscribe my channel.